সবাইকে জানাই বাংলার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাংলার নতুন বছরে দেখি সবাই অনেক ঘোরাফেরা করতেছে, আনন্দ করতেছে। এইদিকে আমরা সকাল থেকে কিছুই করিনি, তাই ভাবলাম বিকালে একটু ঘোরাফেরা করি, ভালো লাগবে, সেজন্য একটু ঘোরাফেরা করতেছিলাম। আমার চলে শুভ নববর্ষ আঁকিয়ে দিয়েছে আমার একটা আন্টি, কারণ একা একা তো লেখা যায় না, তাই আন্টিকে দিয়েই লিখে নিয়েছি। এইদিকে আবরারের চলে শুভ নববর্ষ আঁকিয়ে দিব, সে তো কোনো মতেই লিখে নিচ্ছে না, শুধু নড়াচড়া করতেছে। যাই হোক, কোনো রকম একটু লিখে দিয়েছি। আর এইদিকে আজকে সব ভিডিও ছবি সবগুলোই আমার চাচাতো ভাই করে দিয়েছে, সানি। সে এত সুন্দর ভিডিও ছবি উঠাতে পারে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো। আমরা তিনজনই আজকে লাল আর সাদা হয়ে গিয়েছি। এইখানে কিছু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম, কারণ সানির ছবি তোলা এবং ভিডিওর ধরন দেখলে আমি একদমই অবাক হয়ে যাই। অনেক ভালো লাগে তার ভিডিও এবং ছবি তোলার স্টাইল। তারপরে চলে এসেছি আমাদের কলেজ মাঠে। কলেজ মাঠটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই না? পুরো মাঠটা ঘাসে সবুজ সবুজ হয়েছিল আর দেখতেও অনেক ভালো লাগছিল। যাই হোক, বাংলার নতুন বছরের প্রথম দিন আপনাদের কেমন কেটেছে একটু জানাবেন। বাংলার নতুন বছরের প্রথম দিন আমার প্রিয় মানুষদের সাথে ভালোই কেটেছে আর অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আজকে প্রিয় মানুষদের সাথে এত সুন্দর সময় কাটাবো কখনো ভাবতেই পারিনি। মাঠের মধ্যে এরকম ফাঁকা জায়গাতে একটু ভিডিও ছবি আর ঘোরাফেরা করতে অনেক ভালো লাগছিল। আর এইদিকে আবরার অনেক দুষ্টামি করতেছিল, তাই তো এখন আমরা বাসায় চলে যাব। বাসাতে এসে কাকিদের গাছের মালটা খেতে দিয়েছে, তাই গাছতলা দাঁড়িয়ে থেকে থেকে মালটা খাচ্ছিলাম এইখানে। আজকের দিন সকালবেলা কে কে পান্তা ভাত খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আজকের দিন সকালবেলা কেন জানি আমার পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, শুভ নববর্ষ উপলক্ষে না, পান্তা ভাত ছিল তাই খেয়েছি। আগে ছোটবেলা পহেলা বৈশাখের দিন অনেক আনন্দ হতো আর অনেক আনন্দও করতাম। আমার মেজো বোনের নাম হচ্ছে বৈশাখী, আর বৈশাখী আজকে আমাদের সাথে নাই। বোনেরা থাকলে আরও অনেক আনন্দ করা হতো, তবে কি করার, একা একাই শাড়ি পরে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি আর একা একাই আনন্দ করতেছি প্রিয় মানুষের সাথে। পুকুর পাড়ে এসে আমার ভিডিও করতে ছবি তুলতে খুবই ভালো লাগে, তাই এই তো পুকুর পাড়ে চলে এসেছি। আমি যেখানে বসে আছি এখানে পুরোটাই পানিতে একদম ভর্তি থাকে, আর এখন পানিগুলো সব শুকিয়ে গেছে। আর আমাদের এই পুকুরের নাম হচ্ছে তালতলা পুকুর। এই পুকুরের ভিডিও করতে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে, কারণ অনেকগুলো নারিকেল গাছ, তাল গাছ আছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ পহেলা বৈশাখ আমার খুব ভালোই কেটেছে। দেখেন, আমি এইখানে ছবি তুলতে উঠেছি ঠিকই, কিন্তু নামার সময় আর নামতে পারতেছিলাম না। তারপরে এই তো কোনো রকম কষ্ট করে আস্তে আস্তে নামতে পেরেছি। সত্যি কথা বলতে এরকম একদম পুরোটাই লাল টুকটুকা শাড়ি পরে কখনো ঘোরা হয়নি প্রিয় মানুষের সাথে, তবে আজকে প্রিয় মানুষের সাথে লাল টুকটুকা শাড়ি পরে একটু ঘোরা হয়ে গেল। তো বাড়ির আশেপাশে এইদিকে ওইদিকে ঘুরলাম, কিন্তু প্রিয় মানুষের সাথে একটু ঘুরতে যাওয়া হলো না। তাই এই তো সন্ধ্যাবেলা সে আমাকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যায়। এর মধ্যে ঢুকতেই এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর ফুল গাছগুলো আরো বেশি ভালো লাগতেছিল। আজকে আমরা দুইজন একা একাই ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে রাস্তার মাঝখানে একটা কাকুর সাথে দেখা হয়ে গেল আর কাকুকেও আমাদের সাথে নিয়ে নিলাম। আমার যেহেতু ফুচকা প্রিয়, তাই ঘুরতে আসতে না আসতে আবরারের বাবা আমার জন্য 1 প্লেট ফুচকা অর্ডার দেয়। আর এখানে আমি একা একা অনেক মজা করে ফুচকা খাচ্ছিলাম। ফুচকাটা এত মজা ছিল গাইস, এখন ভয়েস দিতে দিতে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আমার মতো ফুচকা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে এই তো ফুচকা খেয়ে কি হয় বলেন, তাই চটপটি অর্ডার দেওয়া হয়েছে। এখানে চটপটি খাচ্ছিলাম, তবে এখানকার চটপটিটাও এই টক দিয়ে এত মজা খেতে, কি আর বলবো গাইস। এখানকার চটপটি ফুচকা দুইটাই অসাধারণ ছিল, অনেক মজা করে খেয়েছি চটপটি এবং ফুচকা। আমাদের সাথে যেহেতু আবরার আর আমার মা আসেনি, তাই তাদের জন্য এক বাটি পার্সেল করে নিয়েছিলাম। এই ফুলগুলোর নাম কি আমি ভুলে গিয়েছি, কেউ যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো। আজকে আমাদের সাথে আবরার না যাওয়াতে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল। যাই হোক, বাসাতে এসে দেখি এতগুলা স্যান্ডেল, বাসার ভিতরে ঢুকে দেখি একদম লোকজনে ভর্তি। বাসার ছেলেবেলারা সব পহেলা বৈশাখ উপলক্ষে বক্স এনেছে এবং একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছে। আর আমাদের বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছিল। আজকে খিচুড়ি রান্না করেছে, আর খিচুড়িটা এত মজা ছিল। খিচুড়িটা অবশ্য আবরারের বাবাই রান্না করেছে। যাই হোক, আজকের পহেলা বৈশাখের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।